এই গল্পের শুরুতে আমাদের একজন বিজ্ঞানীকে দেখানো হয় যার নাম ছিল ডক্টর মার্শন। তাকে একজন লোক ইন্টারভিউ নিচ্ছিল। মার্শন তখন বলে, এই পৃথিবী এবং মানুষদের বাঁচানোর জন্য আমার হাতে শুধু একটাই উপায় আছে, আর সেটা হচ্ছে টাইম ট্রাভেল। এই কথা শোনার পর যেই লোকটা তার ইন্টারভিউ নিচ্ছিল সে তখন হেসে ফেলে, কেননা সে নিজেও এই থিওরির উপর কাজ করতে গিয়ে সরকারের 500 কোটি টাকা উড়িয়ে দিয়েছে, কিন্তু সে এই রিসার্চের কোনো ফল পায়নি। মার্শন এখানে তার লেখা বই দেখায় এবং তাকে বলে, আমার সম্পূর্ণ রিসার্চ এই বইতে লেখা আছে। তখন যেই লোকটা তার ইন্টারভিউ নিচ্ছিল সে তাকে বলে, সমস্ত বিজ্ঞানীরা তোমাকে নিয়ে হাসাহাসি করছে, তোমাকে নিয়ে মজা করছে। এই শুনে মার্শনের তার উপরে প্রচন্ড রাগ হয় এবং সে তার উপরে হাত উঠিয়ে দেয়, যেই কারণে মার্শনের চাকরি চলে যায়। আর এভাবেই ধীরে ধীরে সময় কাটতে থাকে এবং 3টা বছর পার হয়ে যায়। 3 বছর পর মার্শেল, যে একজন বিজ্ঞানী ছিল, এখন সে স্কুলের একজন টিচার। সে এখন খুবই লো গ্রেডের একটা জব করে। তখনই তার কাছে হোলি নামের একটা মেয়ে আসে। সে মার্শনকে বলে, আমি তোমার লেখা বইটা পড়েছিলাম আর আমি সেইটার থেকে অনেক ইন্সপায়ার্ড হয়েছি। মার্শন বলে, আমার থিওরির উপর কেউই বিশ্বাস করে না। আর তখনই সেই মেয়েটা তাকে একটা পাথর দেখায়। সে তাকে বলে, এই পাথরটা আমি মরুভূমিতে পেয়েছিলাম, এইটা 30,000 বছর পুরনো। মার্শন যখন ওই পাথরটা দেখে তখন সে অবাক হয়ে যায়, কারণ তার কাছে যেই লাইটারটা ছিল ওই কোম্পানির নাম ওই পাথরের উপর লেখা ছিল, আর তার লাইটারটা ওই পাথরের সঙ্গে একেবারে খাপে খাপ মিলে যাচ্ছিল। হোলি তখন তাকে একটা ক্রিস্টাল দেখায় আর বলে, এই পাথর থেকে টেকিয়ন এনার্জি বের হচ্ছিল। এইটা সেই এনার্জি ছিল যেইটার উপর বিজ্ঞানী কয়েক বছর ধরে রিসার্চ করছিল। আর হোলি তাকে বলে, তোমার প্রজেক্টটা এখন তোমার পূরণ করা উচিত। এর পরের দিন সে তার প্রজেক্টটা পুরো করে একটা ডিভাইস বানিয়ে ফেলে। আর তারা দুইজন সেই ডিভাইসটা নিয়ে ওই জায়গায় পৌঁছে যায় যেখানে হোলি সেই পাথর এবং ক্রিস্টালটা পেয়েছিল। এখানে একটা শপ ছিল যার ওনারের নাম ছিল উইল। তারা উইলকে বলে, আমরা এখানে একটা গুহা খুঁজতে এসেছি যেখান থেকে টেকিয়ন এনার্জি বের হচ্ছে। সে তাদের কথা মেনে নেয় এবং তাদেরকে বলে, আমি তোমাদের এই কাজে সাহায্য করব। সে তার বন্ধুকে বলে, তুমি আমার দোকানটা দেখে রেখো। আর এই কথা বলে উইল তাদের দুজনকে একটা পানি ভরা গুহার ভেতরে নিয়ে যায়। আর যখনই তারা একটু সামনের দিকে এগিয়ে যায়, আর তখনই মার্শনের যেই মিটার, মানে যেই ডিভাইসটা সে বানিয়েছে, সেইটা সিগন্যাল দেওয়া শুরু করে দেয়, মানে আশপাশে কোথাও টেকিয়ন এনার্জির ভান্ডার রয়েছে। মার্শন তখন তার ডিভাইসটা অন করে দেয় আর তখনই সেখানে ভূমিকম্প শুরু হয়ে যায়, যার কারণে পানির ভেতরে বড় একটা গুহা তৈরি হয়ে যায়। তারা তিনজনই ওই গুহার ভিতরে পড়ে যায়। আর যখন তাদের জ্ঞান ফিরে আসে তখন তারা দেখতে পায় তারা বড় একটা মরুভূমির ভেতরে পড়ে আছে। এইটা একটা অদ্ভুত জায়গা ছিল যেখানে আকাশে তিনটা চাঁদ দেখা যাচ্ছিল, যেইটা দেখার পর তারা বুঝতে পারে যে তারা একটা অন্য দুনিয়ায় চলে এসেছে, এক কথায় অন্য একটা ডাইমেনশনে চলে এসেছে। এখানে একটা শিপও ছিল। আসলে টেকিয়ন এনার্জির কারণে পৃথিবী থেকে বিভিন্ন জিনিস এই জায়গায় টেলিপোর্ট হয়ে যায়। একটু পরেই তারা তাদের থেকে অনেকটা দূরে বানরের মতন মানুষদেরকে দেখতে পায়, যারা নিজেরাই মারামারি করছিল। আসলে তারা নিজেরই একজন সাথীকে মেরে ফেলার চেষ্টা করছিল। আর তখনই হোলি জোরে চিৎকার করে ওঠে। তার আওয়াজ শুনে ওই দুইজন মাঙ্কি ম্যান তাদের দিকে এগিয়ে আসে। এইটা দেখার পর উইলের কাছে যেই লাইটার ছিল সেইটার আগুন দেখিয়ে তাদেরকে ভয় দেখানোর চেষ্টা করে, কিন্তু লাইটারটা খুব দ্রুত গরম হয়ে তার হাত থেকে ছুটে যায়। এরপরেই ওই দুইজন মাঙ্কি ম্যান তার লাইটার নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। এরপর তারা তিনজন ওই মাঙ্কি ম্যানের কাছে যায় যে তাদের দেখে পলানোর চেষ্টা করছিল। হোলি তার কাছে যায় এবং তার নাম বলে। ওই মাঙ্কি ম্যানও তার নাম জাগ্গা বলে, কিন্তু মার্শন যখন তার কাছে যায় তখন জাগ্গা সেখান থেকে পালিয়ে চলে যায়। এই তিনজনও দৌড়ে দৌড়ে তার পিছু করছিল। আর এরপরেই তারা চারজন মরুভূমিতে বড় একটা গর্তের ভেতরে পড়ে যায়, যেখানে চারপাশে হাড়গোড় ছড়িয়ে ছিটিয়ে ছিল। কিন্তু এর আগেই তারা কিছু বুঝতে পারত। গাছের শিকড় তাদেরকে পেঁচিয়ে উপরে তুলে নেয়, যেটা মানুষ কিংবা যে কোনো প্রাণীদেরকে খেয়ে ফেলে। কিন্তু সেই গাছটা তাদেরকে কিছু করতো তার আগেই সেখানে একটা ডাইনোসর চলে আসে, যে ওই গাছের শিকড়গুলোকে ছিঁড়ে ফেলে। এরপরে তারা চারজনই সেখান থেকে পালিয়ে যায়। কিন্তু তারা দৌড়াতে দৌড়াতে একটা ছোট্ট গুহার ভেতরে চলে যায়, যেখানে ডাইনোসর ঢুকতে পারে না। তখনই তারা সেখানে একটা গান শুনতে পায়। আর যখনই তারা সেইটা খোঁজার উদ্দেশ্যে বের হয় তখনই তারা দেখতে পায় যে জাকা ওখানে গান বাজাচ্ছিল, যেখানে একটা কাপলের স্কেলিটেনও ছিল। আর ওই স্কেলিটেন দেখার পর তারা তিনজনই ভয় পেয়ে যায়, কিন্তু তারা ডাইনোসরের ভয়ে ওই গুহা থেকে বের হয় না। আর তখন তারা ভাবে গুহার মুখটা বন্ধ করে দেওয়া উচিত। আর তখনই মার্শন তাদের দুজনকে বলে, ডাইনোসর দেখে এত ভয় পাওয়ার কিছুই নেই, কেননা তাদের ব্রেন একটা আখরুটের মতন। যখনই মার্শন এই কথা বলে তখনই তারা বাইরে থেকে একটা ধমকির আওয়াজ শুনতে পায়। তারা তিনজনই তখন বাইরে চলে যায়, যেখানে অনেক বড় একটা আখরুট ছিল আর সামনে একটা ডাইনোসর যেটা তাদের দিকে তাকিয়ে ছিল। তাকে দেখার পর তারা তিনজন আবার গুহার ভেতরে চলে আসে। এর পরের দিন সকালে
তারা জঙ্গলের মধ্যে থেকে একটা আলো দেখতে পায়। এখানেও মার্শান একটা ভিশনও দেখতে পায়। সে ভাগতে ভাগতে ওই জায়গায় চলে যায়। হোলি আর ড্যানিয়েলও সেখানে চলে যায়, যেখানে তারা অনেক বড় একটা ক্রিস্টাল পিরামিড দেখতে পায়। আর তখনই সেখানে অনেকগুলো ক্রিয়েচার, যাদেরকে লিজার্ডম্যান বলা হয়, তারা সেখানে চলে আসে। তারা সবাইকে চারিদিক থেকে ঘিরে ফেলে। আসলে এই সমস্ত লিজার্ডম্যান তাদেরকে মারার জন্য এগিয়ে যাচ্ছিল। হোলি তার বেল্ট বের করে। মার্শাল তার কাছ থেকে তার বেল্টটা নিয়ে নেয় আর দেখে তার বেল্টের কাচের উপরে সূর্যের কিরণ পড়ে সেখানে যেই মূর্তি ছিল একের পর এক লাগতে লাগতে ওই পিরামিডের উপর গিয়ে রিফ্লেক্ট করে, যার কারণে সেই ক্রিস্টাল পিরামিডের দরজা সেটা খুলে যায়। এরপর তারা তিনজন ভেতরে প্রবেশ করে। লিজার্ডম্যান সেখানে আসতে পারবে না। তারা দেখতে পায় সেখানে একটা এলিয়েন রয়েছে। এটা সেই এলিয়েন যে নিজের ভিশন ব্যবহার করে এই জায়গায় মার্শালকে ডেকে এনেছে। এরপর ধীরে ধীরে হলোগ্রামে একটা পিকচার দেখায় আর তাদেরকে বলে এইটা অন্য আরেকজন এলিয়েন যে তোমাদের পৃথিবীতে কবজা করতে চায়। আমি তাকে থামাতে চেয়েছিলাম, এই জন্য সে আমাকে এই জায়গায় আটকে দিয়েছে। আর এখন তুমি আমাকে এবং তোমার পৃথিবীকে বাঁচাতে পারো। মার্শাল তার কাছে জিজ্ঞেস করে কিভাবে। তখন সে তাকে বলে তোমাকে ওই ডিভাইসটা নিয়ে আসতে হবে, যেই ডিভাইস দিয়ে তুমি এই দুনিয়াতে এসেছো। এই কথা শোনার পর তারা তিনজন ওই জায়গা থেকে বেরিয়ে পড়ে যাতে নিজের ডিভাইসটা হাসিল করতে পারে। এখন তারা সেই জায়গার খোঁজে যাচ্ছে যেখানে তারা প্রথমবার এই দুনিয়াতে এসেছিল। জায়গাটাও তারা খুঁজে পায় আর তারা সবাই ওই জায়গাটায় পৌঁছে যায় যেখানে পৃথিবী থেকে পড়া অনেকগুলো জিনিসপত্র ছিল। আর তখনই সেখানে ওই সমস্ত ডাইনোসর চলে আসে যেটা একদিন আগেই তাদের সবাইকে মারতে চাচ্ছিল। এর আগেই ডাইনোসর তাদের উপরে আক্রমণ করত, কিন্তু তার আগেই সেখানে একটা ফিমেল ডাইনোসর চলে আসে। তখন তাদের দুজনের মধ্যে লড়াই হওয়া শুরু হয়ে যায়। তারা ভাবতে থাকে হয়তো তাদের জীবন বেঁচে গেল, কিন্তু তখনই ডাইনোসর তাদেরকে দেখে ফেলে এবং তাদের পিছু করা শুরু করে দেয়। মার্শাল নিজের প্রাণ বাঁচানোর জন্য একটা গাড়ির ভেতরে লুকিয়ে পড়ে যেখানে ফিমেল ডাইনোসর তার পিছু করছিল। মার্শাল অনেক কষ্ট করে ওই গাড়ি থেকে বেরিয়ে পড়ে আর তখনই সে একটা নাইট্রোজেন সিলিন্ডার খুঁজে পায়। সে ওই সিলিন্ডারটা নিয়ে নিজের বন্ধুদের কাছে চলে আসে। সেখানে পাথর ফেলার একটা মেশিন ছিল। সে ওই সিলিন্ডারটা ওই মেশিনের উপর রাখে আর যখনই ফিমেল ডাইনোসর তাদের কাছে আসে তারা ওই মেশিন দিয়ে ওই নাইট্রোজেন সিলিন্ডারটা ডাইনোসরের মুখের ভেতরে ফেলে দেয়, যার কারণে ডাইনোসর পুরোপুরি ফ্রিজ হয়ে মাটিতে পড়ে যায় এবং ভেঙে টুকরো টুকরো হয়ে যায়। আর তখনই তাদের ওই ডিভাইস যেটা হাসিল করার জন্য তারা এই জায়গায় এসেছিল সেটা আরো একবার বাজা শুরু করে দেয়। আসলে ওইটা ডাইনোসরের পেটের ভেতরে ছিল যেটা ডাইনোসর গিলে ফেলেছিল। এখন তাদের ডিভাইস তাদের সামনে ছিল, কিন্তু এর আগেই তারা ওই ডিভাইসটা নিত তখনই সেখানে একটা উড়ঙ্ক ডাইনোসর চলে আসে এবং তাদের ডিভাইসটা নিয়ে সেখান থেকে উড়ে চলে যায়। মার্শাল এইটা দেখে পুরোপুরি হতাশ হয়ে পড়ে। এখন আর সে এগিয়ে যেতে চায় না। তখনই হোলি তাকে বলে আমি তোমার কাজের উপরে বিশ্বাস করেছি, পুরো দুনিয়া তোমার কাজ নিয়ে হাসাহাসি করে, কিন্তু আমি কোনোদিন এমন করিনি। হয়তো পুরো দুনিয়ার মানুষই ঠিক ছিল আর আমিই ভুল। আর তোমার থিওরির উপর বিশ্বাস করার জন্য আমাকে আমার কলেজ থেকেও বের করে দেওয়া হয়েছে। এই সব শোনার পর মার্শাল ঠিক করে সে তার ডিভাইসটা অবশ্যই হাসিল করেই ছাড়বে। এরপরেই তারা সেই উড়ঙ্ক ডাইনোসরের বাসার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে যেটা একটা পাহাড়ের উপরে ছিল। তারা যখন পাহাড়ের উপর উঠে পৌঁছায় তখন তারা বুঝতে পারে আসলে এইটা একটা ভলক্যানো যেখানে ওই উড়ন্ত ডাইনোসরের অনেকগুলো ডিম ছিল আর তাদের যে ডিভাইসটা ছিল সেইটা ডিমের মাঝখানে ছিল। মার্শাল একাই সেই ডিভাইসটা নেওয়ার জন্য এগিয়ে চলে যায়। যখন সে ওই ডিভাইসের কাছে পৌঁছায় তখন সে বুঝতে পারে ওই ডিভাইস থেকে আসলে একটা মিউজিক বের হচ্ছে, কিন্তু যখনই সে ওই ডিভাইসটা উঁচু করে তখনই ওই মিউজিকটা বন্ধ হয়ে যায়, যার কারণে এখানে থাকা যতগুলো ডাইনোসরের ডিম ছিল সবগুলোই ফুটতে শুরু করে দেয়। আসলে এই মিউজিকের কারণেই যতগুলো ডাইনোসরের বাচ্চা ছিল সবাই ডিমের ভেতরে ঘুমিয়েছিল, কিন্তু এখন তারা জেগে উঠেছে। সে বুঝতে পারে তাদের এখন এই মিউজিকটা প্লে করতে হবে। এই জন্য তারা সবাই সেখানে গান গাইতে শুরু করে দেয়, যেই কারণে আরো একবার ডাইনোসরের বাচ্চাগুলো শুয়ে পড়ে। এরপরেই তারা ডিভাইসটা নিয়ে সেখান থেকে চলে যায়। তারা সবাই অনেক খুশি ছিল, কেননা তারা এখন তাদের পৃথিবীতে ফিরে যেতে পারবে। তারা সবাই খুশিতে এনজয় করতে শুরু করে দেয়। তখনই চাক্কা তাদেরকে একটা ফল নিয়ে এসে দেয় আর যখনই তারা ওই ফলের পানিটা পান করে তখনই তাদের সবার নেশা হয়ে যায়। এখানে হোলি সেই ডিভাইসটা উঁচু করে আর যখনই সে সেইটা অন করে তখনই সেখানে সিগন্যাল আসা শুরু করে দেয়। এখানে সে ওই সিগন্যাল
সিগন্যালের দিকে একাই এগিয়ে যেতে শুরু করে। আর কিছু দূর যাওয়ার পর সে ওই ক্রিস্টাল টাওয়ারটা দেখতে পায় যেইটার থেকে এই সিগন্যালটা আসছিল। সে ওইটার একটা দরজা খুলে ভেতরে চলে যায়। সেইটা একটা অদ্ভুত গুহা ছিল। হোলি যখন সামনের দিকে এগিয়ে যায় সেখানে সে অনেকগুলো ডিম দেখতে পায়, আর সে ওর মধ্যে থেকে একটা ডিম উঠিয়ে নেয়। আর তখনই সে সেখানে রেড লিজার্ড ম্যানের হলোগ্রাফি ইমেজ দেখতে পায়, যার ব্যাপারে এর আগের লিজার্ড ম্যান বলেছিল যে সে পৃথিবীর ওপরে কবজা করতে চায় এবং পৃথিবীকে ধ্বংস করে দিতে চায়। কিন্তু এখন যখন সে তার হলোগ্রাফি মেসেজ দেখে তখন রেড লিজার্ড ম্যান বলে আসলে সেইটা আমি না, যে পৃথিবীটাকে দখল করতে চাই। আর ইনিক লিজার্ড সে যে তাদেরকে এই মেশিনটা আনতে পাঠিয়েছিল। আর তখনই সে ওই হলোগ্রাফি ইমেজের ভেতর দেখতে পায় ইনিক লিজার্ড সেই রেড লিজার্ডকে মেরে ফেলে। আর যখনই সে একটু সামনের দিকে এগিয়ে যায় তখনই সে সেখানে রেড লিজার্ড ম্যানের কঙ্কাল দেখতে পায়। সে পুরো ব্যাপারটা বুঝতে পারে যে আসল ভিলেন সে না, বরং ওই ইনিক লিজার্ড যে তাদেরকে ওই ডিভাইসটা আনতে পাঠিয়েছিল। তখনই দুইজন লিজার্ড ম্যান এসে হোলিকে তাদের সঙ্গে ধরে নিয়ে চলে যায়। আর অন্যদিকে মার্শান, উইল আর চাকাকে দেখানো হয়। তারা দেখতে পায় হোলি তাদের কাছে নেই। তখন তারা সেই গুহার ভেতরে চলে যায় যেইটার দরজা হোলি খুলেছিল। এখানে তারা দুটো লিজার্ড ম্যানকে দেখতে পায় যারা তাদের স্কিন উঠিয়ে ফেলে দেয় যেইভাবে সাপ নিজের স্কিন উঠায়। আর তারা এই সুযোগটা কাজে লাগায়। তারা তাদের স্কিন পরে নিয়ে সেই জায়গায় পৌঁছে যায় যেখানে হোলিকে বন্দি করে রেখেছিল। হোলিকে এখানে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল। তার অপরাধ এইটা ছিল যে সে এবং তার সাথীরা মিলে অ্যানিক লিজার্ডের সাহায্য করেছে, যাকে তারা সবাই ধরে বন্দি করে রেখেছিল। কিন্তু এর আগেই তারা হোলিকে মেরে ফেলতো তখনই মার্শেল আর কমার তাদের স্কিন খুলে তাদের সামনে চলে আসে আর বলে যদি হোলি ভুল করে থাকে তাহলে আমরাও ভুল করেছি, আমাদেরও শাস্তি পেতে হবে। কিন্তু এর আগে এই দুইজন এলিয়েন তাদেরকেও ধরতো। মার্শেল ওই খাঁচা ধরে ঝুলে পড়ে যেটার উপর হোলিকে বেঁধে রাখা হয়েছিল। নিচে টকবগে লাভা ফুটছিল। আর মার্শেল আর উইল এক এক করে সমস্ত লিজার্ড ম্যানকে সেই লাভার ভিতরে ফেলে দেয় আর হোলিকে বাঁচিয়ে নেয়। এখন হোলি তাদেরকে বলে লিজার্ড ম্যান সত্যি বলছিল, অ্যানিক লিজার্ড সত্যি একটা খারাপ লিজার্ড যে পৃথিবীর ওপরে কবজা করতে চায়। কিন্তু মার্শেন এখানে একটা ভুল করে ফেলেছিল। আসলে সে উইলের সঙ্গেই এখানে চলে এসেছিল, কিন্তু সে জাগ্গাকে ওই ডিভাইসটা দিয়ে ওই পিরামিডের কাছে পাঠিয়ে দিয়েছিল যেখানে অ্যানিক লিজার্ডকে আটকে রাখা হয়েছিল। এখন অ্যানিক লিজার্ড তার সাথীদের সঙ্গে এই জায়গায় চলে আসে। এখন সে তাদের সবাইকে তার ডিভাইস দিয়ে পৃথিবীর নকশা দেখায় আর বলে আমি খুব জলদি আমার সাথীদেরকে যেই ডিভাইসটা তুমি বানিয়েছো সেইটার সাহায্যে পৃথিবীতে পাঠাবো, আমরা পুরো পৃথিবীর ওপর কবজা করে নেব। এইটা বলে সে পোর্টাল খোলার জন্য বেরিয়ে পড়ে। এখন এই জায়গায় সেই ডাইনোসরও চলে আসে যে আগেও মার্শেন এবং তার সাথীদেরকে মারার চেষ্টা করেছিল। মার্শেন যে হোলিকে পছন্দ করত সে তাদেরকে বলে তুমি এখান থেকে চলে যাও, এই ডাইনোসরের সঙ্গে আমি লড়াই করব। এরপরেই সে ওই ভয়ঙ্কর ডাইনোসরের সামনে যায় আর তার সঙ্গে লড়াই করতে শুরু করে। কিন্তু একটা সময় সে ডাইনোসরের মুখের ভেতরে চলে যায়। ডাইনোসর তাকে খেয়ে ফেলে এবং এখান থেকে চলে যায়। এখানে হোলি আর অ্যানিকের উপর লিজার্ড ম্যানরা আক্রমণ করে, কিন্তু এর আগেই তারা তাদেরকে মেরে ফেলতো। কিন্তু তারা দেখতে পায় ডাইনোসর এখানে আবারও চলে এসেছে আর তার পিঠের উপরে মার্শেন বসে আছে। মার্শেন আর ডাইনোসর তারা দুইজন এখন বন্ধু হয়ে গেছে। ডাইনোসর সমস্ত লিজার্ডকে মেরে ফেলে। হোলি তাকে বলে ডাইনোসর তো তোমাকে গিলে ফেলেছিল, এখন তোমরা বন্ধু কিভাবে হলে? সে তাকে বলে তার পেটের ভেতরে কিছু একটা আটকে ছিল যেইটা আমি বের করে দিয়েছি, আর এই কারণেই সে আমার বন্ধু হয়ে গেছে। এরপরেই তারা অ্যানিক লিজার্ডকে থামানোর জন্য ক্রিস্টাল পিরামিডের ভেতর চলে যায় আর তারা দেখতে পায় সে পৃথিবীতে একটা পোর্টাল খুলে ফেলেছে। আর তখনই তারা তার উপরে হামলা করে দেয়। আর তখনই মার্শেন আর অ্যানিক লিজার্ডের ভেতর লড়াই শুরু হয়ে যায়। এখানে অনেকগুলো ছোট ছোট ক্রিস্টাল কিউব ছিল যেটা সাহায্যে অ্যানিক লিজার্ড মার্কের সেই মেশিনটা দিয়ে পৃথিবীর সঙ্গে পোর্টাল খুলেছিল। ওই ক্রিস্টালের ভেতর থেকে একটা ক্রিস্টাল পড়ে ভেঙে যায় আর এখানে যে পৃথিবীর সঙ্গে টানেলটা খোলা ছিল সেইটা বন্ধ হতে শুরু করে দেয়। কিন্তু তখনই মার্শেন হোলির গলা থেকে সেই ক্রিস্টালটা খুলে নেয় আর এইটা সেই ক্রিস্টাল ছিল যেটা সে পৃথিবীতে পেয়েছিল। সে ওই ক্রিস্টালটা ওই জায়গায় লাগিয়ে দেয়, যার কারণে আরেকটুর জন্য পোর্টালটা খুলে যায়, কারণ সেই ক্রিস্টালটা খুব বেশিক্ষণ পোর্টাল খুলে রাখতে পারবে না। উইল এখানে মার্শেল আর হোলিকে বলে তোমরা দুজন পৃথিবীতে চলে যাও। সে বলে আমি জাগ্গার সাথে সেই কিংডমে যাব যেখানকার সে রাজা। সে বলে জাগ্গা আমাকে বলেছে সেখানকার মেয়েরা নাকি অনেক সুন্দর হয়, এই জন্য আমি এই সুন্দর দুনিয়াতেই থেকে যাব। মার্শেন আর হোলি পোর্টাল দিয়ে পৃথিবীতে চলে আসে। এরপরেই পোর্টালের দরজা সারা জীবনের মতন বন্ধ হয়ে যায়। এদিকে উইলকে দেখানো হয় যে জাগ্গার সাথে তার কিংডমে চলে এসেছে যেখানে তাদেরকে নিতে অনেক সুন্দর সুন্দর মেয়েরা আসে, আর যেই কারণে উইল এই দুনিয়াতেই থেকে গেছে। এখন সে এই দুনিয়াতে অনেক খুশি আছে। এদিকে মার্শেনকে দেখা যায় যে আবারও সেই লোকের কাছে ইন্টারভিউ দিতে এসেছে যে তাকে 3 বছর আগে অপমান করেছিল আর যার সঙ্গে
মারামারি করার কারণে তাকে তার চাকরি থেকে বরখাস্ত করা হয়েছিল। আর এখন তার কাছে সেই ডিমটাও আছে যেটা হোলি সেই দুনিয়া থেকে এনেছিল, যাতে এইটা প্রমাণ হতে পারে যে মার্শানের সমস্ত থিওরি সম্পূর্ণ সত্যি। এখানে সে আরো একটা নতুন বই লিখেছে, যেটার টাইটেল দেখে যেই লোকটা তার ইন্টারভিউ নিচ্ছিল সে পুরোপুরি রেগে ওঠে আর সে উইলের উপরে হামলা করে দেয়। আর এখানে টেবিলের উপরে যেই ডিমটা রাখা ছিল সেইটা ফুটতে শুরু করে। আর এরই সাথে এই মুভিটা এখানেই শেষ হয়ে যায়। এই মুভিটা 2019 সালে রিলিজ হয়েছিল। আইএমডিবিতে এই মুভিটা রেটিং রয়েছে 5.3। আশা করি এই মুভিটা আপনার পছন্দ হয়েছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে।